সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা এমন একটি মসজিদে সালাত আদায়ের জন্য উপস্থিত হয়েছি যে মসজিদটি আশেপাশে আর 10টা মসজিদের মতো নয়। এটা এমন একটা মসজিদ যেই মসজিদ বিশেষ কিছু বৈশিষ্ট্য ধারণ করে আছে। যেই মসজিদ সিরাতুল মুস্তাকিমের অনুসারীদের মসজিদ, যেই মসজিদ এমন কিছু মানুষের দ্বারা এটাকে চাষ করা হচ্ছে যারা সর্বদা বিশুদ্ধ আকীদাকে সর্বোচ্চ গুরুত্ব দেন, যারা যে কোনো মূল্যে তাওহীদের উপর কায়েম থাকতে চান, যারা যে কোনো মূল্যে শিরক থেকে নিজেদেরকে দূরে রাখতে চান, তারা কোনো অবস্থাতেই অতীত যুগের বাতিল আকীদা সম্পন্ন বিভিন্ন দল উপদল বা বিভিন্ন ধর্ম মাযহাবের যে সমস্ত বিষয়গুলো ছিল সেইগুলো থেকে সবসময় নিজেদেরকে দূরে রাখেন। তারা কখনোই তাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনকে সৃষ্টির সাথে মিশিয়ে ফেলেন না, যেভাবে অন্যরা মিশিয়ে ফেলেছে। তারা সর্বদা মনে করেন যে আল্লাহ রব্বুল আলামিন তিনি আরশে আছেন, তিনি পৃথক একটা সত্তা, যিনি আরশে থেকে পুরো পৃথিবীকে পরিচালনা করছেন, পুরো মহা বিশ্ব জগৎকে, মহা সৃষ্টি জগৎকে তিনি পরিচালনা করছেন, কিন্তু তিনি সৃষ্টি জগতের অংশ নন। তারা সর্বদা মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন রাসূল, তিনি একজন মানুষ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অংশ নন বা তার নূরের থেকে আল্লাহ মানে তার সৃষ্টি, এই ধরনের কোনো অবান্তর বিশ্বাস তারা পোষণ করে না। যেভাবে ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করত, যেভাবে হিন্দুরা বিশ্বাস করে, অন্য ধর্মের অনুসারীরা বিশ্বাস করে, সেইভাবে তারা কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের কাছা থেকে উপরে উঠিয়ে তাকে নিয়ে অবান্তর কল্পনা করেন না। এটা এমন একটা মসজিদ যেই মসজিদে সুন্নাতের লালন করা হয়, কোনো অবস্থাতে এখানে বেদাতকে প্রশ্রয় দেওয়া হয় না। এই মসজিদে যারা আসেন, যারা সালাত আদায় করেন, তারা কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম দিয়ে নিজেরা অতিরিক্ত এমন কোনো কাজ করেন না যেই কাজ আল্লাহ রাসূল করতে বলেন নাই, বরং তারা মনে করেন আল্লাহ রাসূলকে ভালোবাসার অর্থ হচ্ছে তার সুন্নাতকে যথাযথভাবে অনুসরণ করা। যিনি যত বেশি আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করেন, তিনি তত বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আল্লাহ রাসূলকে ভালোবাসার অর্থ এটা না তার নাম শুনলে চোখে আঙ্গুল দিয়ে চুমু খেতে হবে, এটার নাম ভালোবাসা নয়। আল্লাহ রাসূলকে ভালোবাসার অর্থ এটা না আমি নিজেকে আশিকে রাসূল বললাম। আল্লাহ রাসূলকে ভালোবাসার অর্থ এই আল্লাহ রাসূলের সুন্নাতকে অনুসরণ করা। এটা এমন একটা মসজিদ যে মসজিদের মুসল্লিরা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করেন। তারা নিজেদের ইমামদের দেখিয়ে দেওয়া বা উলামায়ে কেরামের দেখিয়ে দেওয়া পথ নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিসের পথকে তারা তাদের জন্য একমাত্র অনুসরণীয় মনে করেন। এটা এমন একটা মসজিদ যে মসজিদের মুসল্লিরা তারা কখনো চরম পন্থা অবলম্বন করেন না অথবা শিথিলতা অবলম্বন করেন না, তারা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করেন। তারা খারেজিদের মতো মানুষকে যাকে তাকে কাফের বলে তার বিরুদ্ধে যেমন হামলে পড়ে না, ঠিক তেমনি মুরজিয়াদের মতো তারা মনে করে না যে ঈমান থাকলে সব ঠিক আছে, এটাও তারা মনে করে না, বরং তারা সর্বদা মাঝামাঝি অবস্থানে থাকে, বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না। এটা এমন একটা মসজিদ, এই মসজিদের মুসল্লিরা সর্বদা তারা সংস্কারপন্থী। তারা মানুষের মধ্যে সংস্কার কামনা করে। সমাজে কোনো একটা কুসংস্কার জেগে বসলে তারা মনে করে না ওটার বিরুদ্ধে কথা বলা যাবে না, বললে ফিতনা সৃষ্টি হবে, এই ধরনের কথা বলে তারা কুসংস্কারকে সমাজের বুকে গেড়ে যাওয়ার সুযোগ দেয় না, বরং যেখানে কুসংস্কার থাকবে সেই কুসংস্কার তারা উৎখাত করে সেখানে তারা তাওহীদ এবং সুন্নাতের বার্তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এটা এমন একটা মসজিদ যে মসজিদের মুসল্লিরা তারা বিচ্ছিন্নভাবে থাকেন না, তারা থাকেন সংঘবদ্ধ, তারা থাকেন ঐক্যবদ্ধ, তারা হকের ওপরে সবাই মিলে সংঘবদ্ধ থাকতে চান। এমন একটি মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ দরবারে আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই মসজিদের পিছনে যারা শ্রম দিয়েছেন, মসজিদ প্রতিষ্ঠার পিছনে যারা নিজেদের অর্থ ব্যয় করেছেন, বিশেষ করে এই মসজিদের যিনি মুতাওয়াল্লি, যার মাধ্যম দিয়ে এই মসজিদের কার্যক্রম শুরু হয়েছে এবং তার সন্তানের মাধ্যম দিয়ে আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক আমলে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাস দান করেন এবং বরকত দান করেন এবং তাদের এই সৎ আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা দিনে উপস্থিত রয়েছি, আগামীকাল থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে সৃষ্টি করার পরে পৃথিবীর সৃষ্টির কিছু নিয়ম শৃঙ্খলা তৈরি করে দিয়েছেন। তার মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা হয়েছে তিনি আমাদের সময়গুলোকে 12 মাসে বিভক্ত করে দিয়েছেন। এই 12 মাসের মধ্যে কিছু মাস, কিছু দিন, কিছু সময়কে তিনি আবার বিশেষভাবে ফজিলতপূর্ণ করে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ বলছেন, অরাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, তোমার প্রভুই যা কিছু ইচ্ছা সৃষ্টি করেন, তার যা ইচ্ছা তাই সৃষ্টি করেছেন তিনি। ওয়া ইয়াখতার, আবার সৃষ্টির মধ্যে কিছু জিনিসকে তিনি বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, কিছু জিনিসকে আবার মর্যাদা দেন নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন। এই 12টা মাসের মধ্যে আবার 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। সেই 4টা মাস কি? যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম, এবং এর সাথে আরেকটা মাস, তার নাম হচ্ছে রজব। এই 4টি মাসে আল্লাহ রাব্বুল আলামিন হানাহানি করা, পরস্পর বিবাদ, বিশৃঙ্খলা করা, এগুলোকে সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা দীনুল কাইয়িম, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত স্থায়ী একটা দিন, প্রতিষ্ঠিত একটা দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না, অন্যায় অবিচার করে নিজেদেরকে তোমরা জর্জরিত করো না। সূরা তাওবা 36 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেমন শাহরে রমাদান, রমজান মাসকে আমাদের জন্য বিশেষ একটি ফজিলতের মাস হিসাবে ঘোষণা দিয়েছেন। তারপরে কিছু রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। রমজান মাসের শেষ যে 10টি রাত, লাইলাতুল কদরের যে রাতগুলোকে আমরা বলি, এই রাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করেছেন। আবার বিশেষ কিছু দিনকে সম্মানিত করেছেন, যেই দিনগুলোর সামনে জিলহজ মাসের যে 10টি দিন আসছে, এই 10টি দিন হচ্ছে সেই বিশেষ 10টি দিন, যেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ফজিলত মণ্ডিত করেছেন। শুক্রবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বার্ষিক ঈদের দিন ঘোষণা করেছেন। ঠিক তেমনি ভাবে আগামী 10 দিনের মধ্যে একটা দিন, ইয়াউমে আরাফা, আরাফার দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছেন। এর পিছনে ওলামায়ে কেরাম একটা হিকমত বর্ণনা করছেন যে মুসলিম উম্মার বয়স সীমা সবচেয়ে কম দেওয়া হয়েছে। এত কম বয়স ইতিপূর্বে কোনো জাতিকে দেওয়া হয়নি। যেহেতু মুসলিম উম্মাকে খুব কম সময় দেওয়া হয়েছে আমল করার জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বোনাস টাইম আমাদের জন্য রেখে দিয়েছেন, যেন অতীতের যারা ছিলেন তাদের চেয়ে আমাদের আমল যেন কমে না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু সুযোগ আমাদের দিয়ে রেখেছেন। মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত করবেন কালকে আমাদের দিন। তো সম্মানিত করার জন্য বিশেষ কিছু পন্থা তিনি দিয়ে দিয়েছেন। এই যে বিশেষ সুযোগ, বিশেষ যে বোনাসগুলো ঘোষণা করেছেন, এটা অতীতের কোনো উম্মতের জন্য ছিল না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বিশেষ অনুগ্রহ করে উম্মতের মুসলিমার উপর এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দিয়েছেন। সামনে যে 10টি দিন আসছে, আজকে সূর্য মানে চাঁদ ওঠার পর থেকে শুরু করে আগামী 10টা দিন, ইয়াউমুন নাহর অর্থাৎ কুরবানির দিন পর্যন্ত, এই যে 10টি দিন, এই 10টি দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ফজিলতপূর্ণ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ রাসূল বলছেন যে এমন কোনো দিন নেই যেই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মানে সৎ আমলগুলো সর্বোত্তম বা সবচেয়ে প্রিয় নয়। কোন দিনগুলো? আইয়ামুল আশর, ওই 10টি দিন, যে 10টি দিন জিলহজ মাসের প্রথম 10টি দিন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাটাও কি আল্লাহর কাছে অধিক প্রিয়তর নয় এই দিনগুলোর আমলের চেয়ে? আল্লাহ রাসূল বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর পথে জিহাদও আল্লাহর কাছে এত প্রিয় না যতটা প্রিয় এই 10টা দিনের আমল। তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে বেরিয়ে গেছে, তারপরে সে সেখানে শাহাদত বরণ করেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। এখানে এই হাদিসে যেটা বলা হয়েছে, এটা আপনারা সবাই জানেন, এটা আপনারা বারবার শুনেছেন, সেটা আপনাদেরকে বারবার স্মরণ করে দেওয়া, যে আগামী যে 10টি দিন আসছে আমাদের জন্য, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, একটা বোনাস পিরিয়ড, যেই সময়ে আমাদের সৎ আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এমনকি রমজান মাসের আমলের চেয়ে এই সময়টা আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন এত প্রিয়? এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে এই দিনগুলোর মধ্যে একটা দিন রয়েছে ইয়াউমে আরাফা, যে আরাফার দিনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়তর দিন, এবং এই দিনটাতেই হজ হয়ে থাকে। আল হাজ্জু ইয়াউমু আরাফা, হজ হয় মূলত আরাফার দিন।
এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত নাযিল করেছিলেন, যে আয়াতটি নাযিল হওয়ার পরে ইহুদি খ্রিস্টানরা বলেছিল আল্লাহ রাসূলকে বা মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে, যে এই আয়াতটি যদি আমাদের উপর নাযিল হতো তাহলে তো আমরা এই দিনটাকে ঈদের দিন বানিয়ে ফেলতাম। সেই আয়াতটি কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিনে আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য আমার রেজাবন্দির ধর্ম বানিয়ে দিলাম। এই আয়াতটি নাজিল করার পরে, এই আয়াতটি নাজিল হয়েছিল আরাফাত দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন শেষ বিদায়, মানে বিদায় হজের দিন, তার বিদায় খুতবার সময় এই আয়াতটি তার উপর নাজিল করা হয়, এবং এই আয়াতটি নাজিল হয়েছিল আরাফাত দিন। এই দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, মা মিন আইয়ামিন আকসারু মিন আইয়ুতিকা আল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা, রাওয়াহু মুসলিম। এই দিনে আল্লাহ রাসূল বলছেন যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এত বেশি মুক্তি অন্য কোনো সময় দেন না। সেটা রমজানের সময় না, কোনো সময় না। এই দিনে যত বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেন, তত বেশি মুক্তি অন্য কোনো দিন দেন না। এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে গৌরব প্রকাশ করেন, হজের ময়দানে হাজিদের দেখিয়ে, এই দেখো আমার বান্দারা উপস্থিত হয়েছে আমার ইবাদত করার জন্য, সারা বিশ্ব থেকে একত্রিত হয়েছে এখানে। এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি থাকেন যে এই সময় তিনি বান্দাদেরকে যত ইচ্ছা ক্ষমা করে দেন, যত ইচ্ছা তিনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্য এই দিনটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনটাতে যারা সিয়াম রাখবেন, এই দিনটাতে যারা সিয়াম রাখবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ সব ক্ষমা করে দেবেন। সমাজ উপস্থিতি, তাহলে এই যে এই 10টি দিনের ফজিলতের প্রথম কারণ হচ্ছে এই 10টি দিনের মধ্যে একটা দিন আছে ইয়াউমে আরাফা। 2 নম্বর হচ্ছে এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা কসম করেছেন কোরআনে, যেটা কোরআনের অন্য কোনো জায়গাতে কোনো দিন নিয়ে রাত নিয়ে এমন কসম করা হয় না। পবিত্র কোরআনে সূরাতুল ফজরে আল্লাহ বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ কসম করছেন ফজরের এবং 10টি রাতের। এই 10টি রাত বলতে বোঝানো হয়েছে মূলত এই 10টি দিন, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10টি দিন, যে 10টি দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম করেন কোনো বিষয়ে, তার মানে তার একটা বিশেষ মর্যাদা আছে। এই 10টি দিন আল্লাহর কাছে বিশেষ মর্যাদাবান বলে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিনের সম্পর্কে আলাদাভাবে কসম করেছেন। তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করার জন্য এটি হচ্ছে বিশেষ কিছু দিন, যেই দিন সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা হাজের 28 নম্বর আয়াতে, ওয়ায়াজকুরু ইসমাল্লাহ। এই দিনগুলো এমন দিন যে দিনগুলোতে বান্দার কর্তব্য হবে সে যেন আল্লাহকে স্মরণ করে, ফি আইয়ামি মালুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কিভাবে স্মরণ করবে, কিভাবে শুকরিয়া আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে পশু প্রাণী দিয়েছেন খাওয়ার জন্য, রিজিক হিসেবে দান করেছেন, এই রিজিকের জন্য তারা এই কয়টা দিন বিশেষভাবে শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যে আমাদের চেয়ে কয়েক গুণ বড় পশু প্রাণীকে আমরা আমাদের আয়ত্তে নিয়ে এসে তাদেরকে আমরা জবাই করে খেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক হিসাবে এগুলোকে দান করেছেন। এই রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া স্বরূপ আমরা এই দিনগুলোতে আল্লাহকে বিশেষভাবে স্মরণ করি। চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে ইয়াউমুন নাহার, অর্থাৎ কুরবানির দিন। এই কুরবানির দিন সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, আযামুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল ফার ইয়াউমুল কার। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে বড় দিনগুলোর মধ্যে অন্যতম একটা বড় দিন হচ্ছে কুরবানির দিন, এবং তারপর হচ্ছে কুরবানির পরের দিন, যেটাকে বলা হয় মেহমানদারির দিন। কুরবানির পরের দিন মানুষ সাধারণত মেহমানদারি করে। এই দিন দুইটা আল্লাহর কাছে সবচেয়ে বড় দিনগুলোর মধ্যে একটা বড় দিন। পঞ্চম নম্বর যে বিষয় সেটি হচ্ছে এই 10টা দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের সুযোগ আমাদের জন্য অবারিত রেখেছেন। সবগুলো ইবাদত আমরা এখানে চাইলে করতে পারি। ইবনে হাজার আসকালানী বলছেন যে এই দিনগুলোতে আমরা সালাত আদায় করি, যেমন সিয়াম পালন করতে পারি, সাদাকা দিতে পারি, তারপরে কুরবানি করতে পারি, আবার হজ করতে পারি। সমস্ত ইবাদত, বড় বড় ইবাদতগুলো এই 10টা দিনের মধ্যে একত্রিত হয়েছে। এই জন্য এই 10টা দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদাবান করেছেন, আমাদের জন্য বিশেষ ফজিলতপূর্ণ করে দিয়েছেন। এই 10টা দিনে আমাদের কর্তব্য কি হবে? প্রথম যেটা আমাদের কর্তব্য, আমাদের নিয়তটাকে স্থির করা। নিয়ত কিভাবে স্থির করব? যে আগামী 10টা দিন আমরা সাধ্যমতো ইবাদতে ব্যস্ত থাকবো।
সাধ্যমতো আমরা ইবাদত করার জন্য নিজেদেরকে প্রস্তুত করব। ঠিক যেমনভাবে আমরা রমজানের শেষ 10টা দিন লাইলাতুল কদরের সময় নিজেদেরকে বিশেষভাবে প্রস্তুত করতাম, ঠিক একইভাবে এই ঈদের 10টা দিন আগেও আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যেন এই দিনগুলোতে আমরা সাধ্যমতো বেশি বেশি ইবাদত করতে পারি। আমরা যেন ঈদের আনন্দে সবকিছু যেন ভুলে না যাই, আমাদের কর্তব্য করণীয় যেন ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা সত্য। তিনি যে ওয়াদা করেছেন যে এই 10টা দিন বিশেষ ফজিলতপূর্ণ এবং এই 10টা দিনে সৎ আমলগুলো তার কাছে সবচেয়ে প্রিয়, এই ওয়াদার মধ্যে কোনো ভুল নেই, এই ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দিনগুলোতে বা এই সময়গুলোতে দুনিয়াবী জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং আল্লাহ সম্পর্কে মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। এই 10টা দিনে আমরা হয়তো অনেক সময় ব্যস্ততার কথা মাথায় আসবে, ঈদের সময় এখন অত ইবাদত করবো কিভাবে, গরু কিনতে হবে, ছাগল কিনতে হবে, আত্মীয় স্বজনের বাসায় যেতে হবে, বিভিন্ন প্রস্তুতি নিতে হবে, হাজার রকম প্রস্তুতি শয়তান আমাদের মাথায় ঢুকিয়ে দেয়। ইবাদতের কথা মাথায় নিয়ে আসলেই হাজার ব্যস্ততা ঢুকিয়ে দেবে যে না অমুক কাজ করতে হবে, তমুক কাজ করতে হবে। ব্যবসায় এখন মানে কি বলবো, এখন উন্মুক্ত সময়, প্রচুর ব্যবসা বাণিজ্য হবে, এখন কিভাবে ইবাদত করব। শয়তান নানাভাবে আমাদের চেষ্টা করবে ইবাদত থেকে পিছিয়ে রাখার জন্য। আল্লাহ বলছেন শয়তান যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। আল্লাহর ওয়াদা নিঃসন্দেহ, তিনি অবশ্যই এই দিনের উপযুক্ত প্রতিদান তোমাদেরকে দান করবেন। সেই প্রতিদান বাদ দিয়ে তোমরা যেন দুনিয়ার পিছনে ছুটে যেও না, দুনিয়াকে তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বানিয়ে নিও না। শয়তানের প্রতারণা থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। এই জন্য আমাদের নিয়তটাকে পাকাপোক্ত করতে হবে। যদি আমরা নিয়ত করি যে না এই 10টা দিনে আমি পবিত্র কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত একবার খতম দেব, একবার নিয়ত করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন আপনার পথটা। কিন্তু আমরা এখন ভয় পাই যে পারবো নাকি, পারবো না, হয়তো দেখি যতদূর পারি করবো। এই যতদূর পারি করবো করতে যা করাই হয় না, এই অবস্থা হয়ে যাবে। শয়তান কিন্তু সবসময় আমাদের কাছে ফাঁদ পেতে রেখেছে, কত ইবাদত আমরা কম করতে পারি সেটাই সে চেষ্টা করছে। এই জন্য আমাদের নিয়তটা অত্যন্ত জরুরি। ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের কাজগুলো নির্ভর করে তার নিয়তের উপরে, তার ইচ্ছার উপরে, সংকল্পের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, মানুষ তাই পাবে যা সে নিয়ত করেছে। এই জন্য এই 10টা দিনের আগে, এখন শুরু হয়নি 10টা দিন, তার আগে আমরা চেষ্টা করি আজকে শুক্রবার দিন আমরা যেন সাধ্যমতো নিয়ত করে নিই যে আমরা এই সময়গুলোতে অন্য সময় চেয়ে বেশি বেশি ইবাদত করবো। আমরা সিয়াম বেশি করে পালন করার চেষ্টা করব, বেশি আমরা সাদাকা দেওয়ার চেষ্টা করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। যত বেশি করা যায় তত বেশি আমরা সাধ্যমতো চেষ্টা করব। এই নিয়তটা আমরা যদি এখন করে নিই আল্লাহ সহজ করে দেবেন। আর যদি মনে করি যে না দেখি চেষ্টা করে দেখবো, চেষ্টা করে দেখতে দেখতে আপনার 10টা দিন পার হয়ে যাবে, ওই চেষ্টা আপনার আর করা হবে না। এই জন্য নিয়তটা অত্যন্ত জরুরি। 2 নম্বর হচ্ছে যাদের আমাদের সামর্থ্য হয়েছে, যারা হজ মানে করতে চান তারা অলরেডি চলেই গেছেন, যাদের এখনো সামর্থ্য হয়েছে অথচ যান নাই, আমরা সংকল্প করে নিই আগামী বছর থেকে যেন আমরা অবশ্যই হজে যাওয়ার চেষ্টা করি, যদি আমাদের সামর্থ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দেন। ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বলছেন যার সক্ষমতা রয়েছে তাদের জন্য, আল্লাহর জন্য হজ করাটা তাদের জন্য অপরিহার্য করে দেওয়া হলো। যাদের আমাদের সামর্থ্য হয়েছে আর্থিকভাবে, অবশ্যই যেন আমরা হজ করার জন্য সংকল্প গ্রহণ করি। কারণ আল হজ্জুল মাবরুর, আমরা জানি লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কোনো ব্যক্তির হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সেই ব্যক্তি জান্নাতে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকে না। তার মানে তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করা হবে যদি সে মকবুল হজ করতে পারে। আমাদের মধ্যে কয়জন আমাদের কবুল হজ আমরা করি, এটা আসলে যারা আমরা হজে গেছি তারা আমরা জানি। হজ্জুল মাবরুর বলতে কি বোঝানো হয়? মাবরুর মানে হচ্ছে মাবরুর মিনার রাফাস মিনার রিয়া মিনার ফুসুক, মানুষকে দেখানো, এরকম কোনো হজ করা যাবে না। সেই সাথে কোনো পাপ কাজ সম্বলিত বা পাপের কাজ নিয়ে আমি যাচ্ছি হজ করতে, মানে কি বলবো, সারা বছর দুর্নীতি করলাম, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা পয়সা কেড়ে নিলাম, তারপরে হজের সমাজে হজ করে আসলাম, এই হজকে আল্লাহর কাছে কবুল হবে? আবার যদি মনে করি যে না আমি অনেক টাকা পয়সা অর্জন করেছি, সমাজে অনেক সুনাম সুখ্যাতি অর্জন করেছি, আমার হজটা করা হয়নি, আমাকে হাজি বলছে না, আল হাজ বলছে না, আমি একবার ঘুরে আসি হজে, এই সমস্ত হজে কোনো মূল্য আল্লাহর কাছে নেই। হজ হতে হবে হজ মাবরুর,
এমন হজ যেই হজ রিয়া থেকে মুক্ত, মানুষকে শোনানোর আগ্রহ থেকে মুক্ত এবং কোন প্রকার পাপাচার থেকে মুক্ত। এই হজ হচ্ছে হজে মাবরুর। এই হজে একমাত্র আল্লাহর কাছে কবুল হবে। সেই হজ করার জন্য নিয়তটা আমরা যেন করে ফেলি এখনই। 3 নম্বর যেটা কাজ সেটা হচ্ছে সিয়াম। সিয়াম সম্পর্কে কিছুটা এখানে বিতর্ক আছে, বা এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোনো উৎসাহ আমরা পাই না। এটা একটু আশ্চর্যজনক বিষয়। যেমন একটা সময়, যে সময়টা আমরা বলছি বা রাসূলই বলেছেন যে সৎ আমলগুলো সবচেয়ে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বা মহব্বতপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কিন্তু আল্লাহ রাসূল এই সময় নিজে সিয়াম রেখেছেন কিনা এটা নিয়ে 2 রকম বর্ণনা পাওয়া যায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহ রাসূলের স্ত্রী, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টা দিন সর্বদা সিয়াম রাখতেন। তিনি বলছেন যে কানে ইয়াসুমুতিস মিন যিলহিজ্জা, জিলহজ মাসের 9টা দিন আল্লাহ রাসূল সিয়াম পালন করতেন। সূরা নাসের হাদিস। অপর একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন লাম ইয়াসুম, আল্লাহ রাসূল এই 9টা দিন কখনো সিয়াম রাখেন নাই। 2টা পরস্পর বিপরীত হাদিস। এই বিপরীত হাদিস থাকার কারণে আমরা কিছুটা ওলামায়ে কেরাম এই বিষয়ে কিছুটা দ্বিধাবিভক্ত হয়ে গেছেন যে এই সময় আল্লাহ রাসূল সিয়াম রেখেছিলেন নাকি রাখেন নাই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে নিষেধ করেন নাই, আবার ভালো কাজ করার জন্য উৎসাহিত করেছেন, এজন্য সিয়াম পালন করাটাকে ওলামায়ে কেরাম বেশি অগ্রাধিকার দিচ্ছেন। এবং যে হাদিসটাতে বলা হয়েছে তিনি সিয়াম পালন করেছেন, সেই হাদিসটাকে বেশি অগ্রাধিকার আমরা দিচ্ছি, যদিও 2টা হাদিসই সহিহ। কিন্তু এই বিষয়ে আমরা চাপ দিচ্ছি না যে সিয়াম পালন করতেই হবে। আল্লাহ রাসূল যদি 9 দিন সিয়াম পালন করতেন, আমরা বলতাম যে না, সিয়াম পালন করতেই হবে। কিন্তু এই বিষয়ে যেহেতু কিছুটা বিতর্ক রয়েছে, এজন্য আমরা বাধ্য করছি না। তবে নিঃসন্দেহে যাদের সুযোগ রয়েছে চেষ্টা করবেন সাধ্যমতো বেশি বেশি সিয়াম পালন করার জন্য। আল্লাহ রাসূল বলছেন বিশেষ করে আরাফার দিনে সিয়ামটা, ওই সিয়ামটা মিস করা যাবে না। সিয়াম ইয়াউমে আরাফা আখতাসিবু আলাল্লাহি ইউকাফিরাস সানাহ আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাহ আল্লাতী বা'দাহু। আরাফার দিনে সিয়াম আমরা আশা করছি, আল্লাহ রাসূল বলছেন যে আমি আশা করি যে আগের 1 বছরের গুনাহ আমাদের মাফ হয়ে যাবে এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে যদি আমরা আরাফার দিনের এই সিয়ামটা পালন করতে পারি। এখন আরাফার দিনের সিয়ামটা আমরা কোন দিন পালন করব? যেই দিন হাজী সাহেবরা আরাফার দিন উপস্থিত থাকেন। মিনার ময়দানে যেই দিন হাজী সাহেবরা উপস্থিত থাকেন, সেই দিন আমরা সিয়ামটা পালন করব। এই ক্ষেত্রে হয়তোবা অনেক সময় আমাদের আগের মুরব্বীরা বা যেভাবে আমাদের একদিন চলে আসছিল, আমরা চাঁদ দেখে যেহেতু সিয়াম পালন করি, সেই ক্ষেত্রে হয়তো একটা দিন আগে হয়ে যায়। তো এখানে কিছু বিতর্ক তৈরি হয় যে আমরা কি আগের দিন রাখবো, অর্থাৎ 8 তারিখে মানে জিলহজ মাসের 8 তারিখে রাখবো বাংলাদেশি হিসাবে, অর্থাৎ সৌদি আরবে যেদিন 9 তারিখ, ওই দিন বাংলাদেশে 9 তারিখ হচ্ছে, 8 তারিখ হচ্ছে, তা আমরা ওই দিন রাখবো নাকি আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়। তা আমরা যেটা বলবো, বিতর্ক থেকে মুক্ত হওয়ার একটা পন্থা হচ্ছে এই, আমরা 2টা দিন রেখে দেবো। অর্থাৎ 8 তারিখ 9 তারিখ 2টা দিন রেখে দিলে কনফিউশন কেটে গেল, আমাদের সিয়াম বেশি বেশি রাখা হলো, সব মিলিয়ে আমাদের এটাই বেশি নিরাপদ বলে মনে হয়েছে। তা আমরা সাধারণত চেষ্টা করব বিশেষ করে আরাফাত দিনটা রাখার জন্য এবং সম্ভব হলে তার আগের দিনটাও রাখার জন্য, তাহলে আমাদের 2টো জিনিসই কভার হয়ে যায়। 4 নম্বর যেটা বিষয় সেটি হচ্ছে তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন বান্দার তওবা, বান্দার ইস্তেগফার। বান্দা অপরাধ করুক বা না করুক, তওবা ইস্তেগফার এটা আল্লাহর কাছে পছন্দনীয়, এবং পছন্দনীয় বলেই আল্লাহ রাসূল বলছেন যদি বান্দা পাপ না করতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সৃষ্টি নিয়ে আসতেন যারা পাপ করতো, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় যে তিনি এইভাবে বর্ণনা করছেন। তা আমরা সাধ্যমতো এই সময়গুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে তোমরা তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলকাম হতে চাও। আল্লাহর কাছে যারা তওবা করতে পারে, ইস্তেগফারটা যারা করতে পারে, যারা আল্লাহর কাছে বারবার ক্ষমা চায়, তারা হচ্ছে আল্লাহর অবনত বান্দা, তারা আল্লাহর কাছে আত্মসমর্পিত বান্দা। তারা কখনো উদ্ধত আচরণ করে না, উদ্ধত প্রদর্শন করে না, আল্লাহর কাছে বাগাড়ম্বর করে না, অহমিকা প্রদর্শন করে না। এই জন্য তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কখনো পাপ করেন নাই, তাকে পাপ করার সুযোগই দেওয়া হয়নি। তার অন্তরটা আগেই এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়েছিল যে তার অন্তর কখনো পাপ প্রবৃত্তি জাগ্রতই হয়নি। কিন্তু সেই মানুষটাও দিন 100 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। কেন ইস্তেগফার করতেন? কারণ তিনি আল্লাহর কাছে শুকরগুজার বান্দা হতে চান।
এই জন্য তিনি বারবার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। এই জন্য আমরা যারা আছি, আমরা তো পাপের সাগর হাবুডুবু খাচ্ছি, প্রতি মুহূর্তে পাপ করছি। কত যে পাপ করছি, সেই পাপ গুণে রাখার সামর্থ্য আমাদের নেই। এই পাপ থেকে যেন আমরা আল্লাহর কাছে সর্বদা ক্ষমা চাই। বিশেষ করে এই 10টা দিন আল্লাহর কাছে বারবার যেন ক্ষমা চাই, কারণ এই 10টা দিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে আরো বেশি প্রিয়তর অন্য সময় চেয়ে। এই জন্য বেশি বেশি আমরা যেন ক্ষমা চাওয়ার চেষ্টা করতে পারি। সূরা নাসর যেটাকে বলা হয়, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আমরা সূরাটা সবাই পড়ি সাধারণত, ছোট্ট সূরা। এই সূরাতে এমন একটা সূরা, যে সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছুদিন আগে নাযিল করা হয়েছিল। এই সূরাতে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে যখন দেখবে যে বিজয় চলে এসেছে এবং মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে, সেই সময় তুমি কি করো? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি আল্লাহর প্রশংসা করো, তার তাসবিহ পাঠ করো, ওয়াস্তাগফির, এবং আল্লাহকে ক্ষমা চাও। যে সময় ইসলামের বিজয় হচ্ছে, মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে, সেই সময় আল্লাহ রাব্বুল বলছেন না তুমি আনন্দ করো, তিনি কি বলছেন? ওয়াস্তাগফির, তুমি তোমার পাপের জন্য ক্ষমা চাও। তারপরে ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে কত পছন্দনীয়। আনন্দ উল্লাসের সময় যখন মানুষ আনন্দ করবে, সেই সময় যেন মানুষ ইস্তেগফার করে, এটাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওসিয়ত। এই জন্য আমরা সাধ্যমতো যেন আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি, পাপ করি আর না করি, সবসময় যেন আল্লাহর কাছে তওবা করি, সবসময় যেন আল্লাহর কাছে ইস্তেগফার করি। এটাই বান্দার মানে বান্দা হয় একটা পরিচয়। বান্দা যে আল্লাহর বান্দা যে আল্লাহর কাছেই শুধু চায়, এটা একটা প্রমাণ সে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সময়গুলোতে বিশেষভাবে তওবা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। আল্লাহর কাছে আরেকটা পছন্দের বিষয় হচ্ছে আল্লাহর কাছে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করার মাধ্যমটা কি? আল্লাহকে স্মরণ করার মাধ্যম আমাদের সমাজে বানিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন মাজারে যে গোল হয়ে বসে আল্লাহ আল্লাহ জিকির করা। এর নাম হচ্ছে আল্লাহ জিকির করা। এর নাম আল্লাহ জিকির করা নয়। আল্লাহ জিকির করা, আল্লাহ বলছেন ওয়াজকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহকে সেভাবেই স্মরণ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে স্মরণ করতে বলেছেন। ওয়াজকুর রাব্বাকা খুফিয়াতাও ওয়া তাদাররুআ, তোমরা আল্লাহকে স্মরণ করো গোপনে গোপনে এবং অত্যন্ত বিনয় অবনত চিত্তে, চিৎকার করে করে, মাইকে মাইকে না, যেভাবে আমরা এখন জিকির করছি। জিকির করা কয়েকটা শব্দ, আফদালুদ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। যে কালেমা তাওহীদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, সেই কালেমা তাওহীদ যেন আমাদের মুখে সবসময় থাকে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো সবসময় যেন আমাদের জিহবায় থাকে। আল্লাহ রাসূল বলছেন মা মিন আইয়ামিন আযামা ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহি মিনাল আমাল ফীহিন্না মিন হাযিল আইয়াম আল আশর, অর্থাৎ এই 10টা দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয়তর আমল আল্লাহর কাছে নেই। ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করো, বেশি বেশি তাকবীর পাঠ করো, বেশি বেশি তাহমিদ পাঠ করো, আলহামদুলিল্লাহ বলো। এই সময়গুলোতে সাহাবায়ে কেরাম কি করতেন? বিশেষ করে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তারা এই সময়গুলোতে বাজারে যেতেন, বাজারে যে আল্লাহু আকবার বলতেন জোরে জোরে, এবং বাজারে যারা মুসল্লিরা বাজারে যারা বিক্রেতা ছিল, ক্রেতা বিক্রেতা যারা আসতো, তারাও তাদের সাথে আল্লাহু আকবার বলতেন, স্মরণ করে দেওয়ার জন্য তারা যেতেন। তার মানে এই দিনগুলো হচ্ছে আল্লাহর জিকির করার দিন, আল্লাহর তাকবীর ধ্বনি, আল্লাহর জয়ধ্বনি করার দিন। এই দিনগুলোতে আমরা বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করব, আমাদের যারা পাড়া প্রতিবেশী আছেন তাদেরকে উৎসাহিত করব, সবাই মিলে আল্লাহর কাছে আমরা আল্লাহ জয়ধ্বনি করার মাধ্যম দিয়ে আল্লাহকে রাজি খুশি করার আমরা সাধ্যমতো চেষ্টা করব। বিশেষ করে আয়াম ও তাশরিকের দিনগুলোতে জিকির করার দুটো মাধ্যম, একটা হচ্ছে জিকির মুতলাক, সবসময় আল্লাহু আকবার বলা, সবসময় আল্লাহ জিকির করা একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইয়ামে আরাফা থেকে শুরু করে পরবর্তী আয়ামে তাশরিক, অর্থাৎ 5টা দিন। এই 5টা দিনে আমরা প্রত্যেক সালাতের পরে, 5 ওয়াক্ত সালাতের পরে আমরা বিভিন্ন ভাষায় আল্লাহ তাকবীর পাঠ করার চেষ্টা করব। 5 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে আল আমাল সালেহা, সৎ আমল, সাধ্যমতো সৎ আমল করতে হবে। সেটা কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে হোক, সালাত আদায়ের মাধ্যম দিয়ে হোক, নফল সালাত আদায়ের মাধ্যম দিয়ে হোক, সাধ্যমতো চেষ্টা করবো এই সময়গুলোতে নফল ইবাদতগুলো বেশি বেশি করার। বিশেষ করে যাদের আমাদের নফল ইবাদত করার অভ্যাস নাই, নতুন করে অভ্যাস একটু তৈরি করার চেষ্টা করি। রমজানে আমরা অনেকেই চেষ্টা করেছি, এই সময় আমরা চেষ্টা করব ইশরাকের সালাত আদায় করা, জোহর সালাত আদায় করা, তাহাজ্জুদের সালাত আদায় করা, ছোট ছোট আমল। সকালবেলা 2 রাকাত সালাত আদায় করলেন মানে একটা হজ উমরা আপনি সব পেয়ে গেলেন।
ইশরাকের সালাতের সময়, ইশরাকের সালাত যারা পড়েন 2 রাকাত সালাত আদায়ের মাধ্যম দিয়ে একটা হজ এবং ওমরার সওয়াব আপনি পেয়ে যেতে পারেন। এত বড় সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, যেগুলো আমরা সাধারণত হেলায় ফেলে ছেড়ে দিই। এই 10টা দিন আমরা চেষ্টা করি সাধ্যমতো আমরা যেন সৎ আমলগুলো করার মাধ্যম দিয়ে আল্লাহর নিকটবর্তী হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। বান্দা নফল আমল বেশি বেশি করার মাধ্যম দিয়ে আমার বেশি বেশি কাছে চলে আসে, আমার বেশি বেশি নিকটবর্তী হয়ে যায়, ফলে আমি এক সময় তাকে ভালোবেসে ফেলি। আর আমি যাকে ভালোবেসে ফেলেছি তার জন্য জান্নাত ছাড়া আর কি প্রতিদান হতে পারে। 7 নম্বর যে বিষয় সেটা হচ্ছে আল-ইসতিনাব মিনান নাওয়াহি। যত রকম পাপ কাজগুলো রয়েছে, এই পাপ কাজগুলোতে আমরা তো এমনি সময় বিরত থাকি, এই সময়গুলোতে আরো বেশি বেশি আমরা বিরত থাকার জন্য সাধারণত চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল-আনআমের 117 নম্বর আয়াত, ওয়ালা তাকারাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। গোপন এবং প্রকাশ্য যাবতীয় পাপাচার থেকে, যাবতীয় অন্যায় থেকে তোমরা নিজেদেরকে হেফাজতে রাখো। মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যারা বড় বড় পাপ থেকে নিজেকে বিরত রাখে, ওয়াল ফাওয়াহিশ, এবং ফাহেশা কাজ থেকে নিজেকে সাধ্যমতো বিরত থাকে, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা। আমরা যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছি, আমরা অনেক সময় মানুষের সম্পদ ফাঁকি দিয়ে খাচ্ছি। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নিও না। পারলে বেশি কিছু দিয়ে দাও, কিন্তু কম দিও না। মাপে যখন দিচ্ছ, তোমরা সাধারণত করো কি? আমরা সাধারণত করি মাপে আমরা দেওয়ার সময় কম দেই আর নেওয়ার সময় বেশি করে নিই। ওয়াইলুল মুতাফফিফিন আল্লাযিনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এই কাজ থেকে যেন আমরা সাধ্যমতো নিজেদেরকে বিরত রাখি। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, কারণ ওই দেহ, যেই দেহ হারাম দ্বারা পরিপুষ্ট হয়েছে, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমরা যেন সামান্য দুনিয়াবী সম্পদ বেশি নিতে যে আমরা যেন আমাদের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে না দিই। আজকে দেখছেন আপনারা, সাবেক বাংলাদেশের আইজিপি, তার সম্পদের কোনো অভাব ছিল না, তার সম্মানের কোনো অভাব ছিল না, তার পদমর্যাদার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, তারপরেও অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করতে যে আজকে দুনিয়ায় যেভাবে লাঞ্ছিত হচ্ছেন মানুষের কাছে, তাতে লাঞ্ছিত হওয়ার কথা ছিল না। আজকে সহায় স্বজন নিয়ে তিনি এখন দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। কাল কিয়ামতের ময়দানে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেবেন মনে হয়। সম্মানিত উপস্থিতি, নিজেকে অত্যন্ত কি বলবো, নিজের এই জীবনটাকে মূল্যবান মনে করুন। আমাদের জীবনটা হেলায় ফেলায় কাটানোর জন্য আমরা আসি নাই। আমাদের জীবনটা অত্যন্ত মূল্যবান, যেই মূল্যবান জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দেবেন। সেই জীবনটাকে আমরা যেন অপরিচ্ছন্ন করে না ফেলি, মানুষের কাছ থেকে অন্যায়ভাবে সম্পদ কেড়ে নিয়ে আমাদের জীবনটাকে যেন আমরা কালিমাদীপ্ত না করি। এটা যেন আমরা সাধ্যমতো মনে রাখার চেষ্টা করি। বিশেষ করে এই 10টা দিন আমরা সেই চেষ্টাটা করব, যাদের আমাদের সুদ নিয়েছি, আমরা সুদ গ্রহণ করি, সুদ দেই, ঘুষ খাই, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা আগে ভাগে যারা সুদ দিয়ে ফেলেছো, তারা সুদের সব দাবিগুলো সব ছেড়ে দাও। ওগুলো নিয়ে তুমি আর নিজের সম্পদকে তুমি হারামে পরিণত করো না। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা এই ঘোষণা শোনার পরেও সুদ ছাড়তে না পারো, সুদের দাবি ছাড়তে না পারো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামর্থ্য আমাদের কারণ আছে? তাহলে যাদের এখনো পর্যন্ত সুদের ঋণ নেওয়া আছে অথবা সুদের ঋণ দিয়ে রেখেছি, তারা যেন অবশ্যই সুদের মতো এই জঘন্য হারাম থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহ ইয়াগা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন। ওয়া ইন্নাল মুমিনা ইয়াগা, এবং একজন মুমিন অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন। ওয়া গায়রাতুল্লাহ আইয়াতিয়াল মুমিনু মা হারামা আলাইহি, আল্লাহর কাছে আত্মমর্যাদা লেগে যায় যখন একজন মুমিন ইমানদার হওয়ার পরেও কোনো হারাম কাজে লিপ্ত হয়। এটা আল্লাহর আত্মসম্মানে লেগে যায় যে ও আমার প্রতি বিশ্বাস করেছে, সে আমার প্রতি ঈমান এনেছে, আমার প্রতি ঈমান আনার পরে আবার কেন হারাম কাজ করবে। এই জিনিসটা আল্লাহর কাছে অত্যন্ত আত্মমর্যাদায় আঘাত লাগে। তা আমরা যেন আমার রবের, আমার সৃষ্টিকর্তার, যার প্রতি আমি ঈমান এনেছি, যে ঈমানের বিনিময়ে আমি জান্নাত কামনা করছি, সেই রবকে যেন অসন্তুষ্ট না করি, সেই রবকে অসন্তুষ্ট করে কোনো হারাম কাজ যেন করে না ফেলি। আর হারাম কাজ করে যদি ফেলিও, সেখান থেকে যেন দ্রুত বের হয়ে আসার চেষ্টা করি।
নিজেকে যেন তওবা ইস্তেগফারের মাধ্যম দিয়ে আমরা যেন অন্যায় থেকে মুক্ত করতে চেষ্টা করি। এটা যেন এই 10টা দিনে আমাদের বিশেষ যেন প্রতিজ্ঞা থাকে। 8 নম্বর বিষয় সাদাকা, সাধ্যমতো সাদকা করতে হবে। সাদাকা করার বিষয়টা আমরা অনেক সময় মনে করি এটা ভিক্ষা দেওয়ার মতো বিষয়, ভিক্ষা দেওয়ার মতো বিষয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হক। তিনি যে আপনাকে মানে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন, আপনাকে দুনিয়াতে রিজিক দান করেছেন, সেই রিজিক থেকে কিছু দেওয়া এটা আল্লাহর হক। এটা আপনি মনে করবেন না ফকিররা আমার কাছে চাচ্ছে আমি তাদের প্রতি কৃপা করে অনুগ্রহ করে দিলাম, না। অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, আল্লাহ রাব্বুল আলামিন যেই মাল সম্পদ আমাদেরকে দিয়েছেন তার মধ্যে থেকে কিছু দেওয়া এটা আমাদের জন্য হক, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হক। এই হকটা আমরা যেন সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে ইমানদারগণ তোমরা আমরা যা রিজিক তোমাদেরকে দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করো, মানুষকে দেওয়ার চেষ্টা করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়ামুল্লাহ বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ, সেই দিন আসার পূর্বেই যেই দিনে কোনো ব্যবসা বাণিজ্য নেই, যেদিন কোনো লেনদেন করে আপনি বাঁচবেন এই সুযোগ নেই। আপনি বলবেন যে 1 কোটি টাকা নাও আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাও, এই সমস্ত কোনো সুযোগ সেই দিন থাকবে না। ওয়ালা খুল্লাহ, সেই দিন কোনো বন্ধুত্বও থাকবে না। আমার একজন বড় আত্মীয় আছে তার মাধ্যম দিয়ে আমি মুক্তি পেয়ে যাবো, এরকম কোনো সুযোগ থাকবে না সেই দিন। তো সেই দিন আসার আগেই আমরা যেন দান করার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে যেন মুক্তি পাওয়ার চেষ্টা করি। আর সাদাকাতুল বুরহান, কেন প্রত্যেকটা সাদাকা 1টা টাকাও যদি আমি দান করি সেটা আল্লাহর কাছে একটা দলিল হিসেবে থেকে যায়। কিসের দলিল? যে আমি আল্লাহর পথে খরচ করেছি, এই দলিল দেখিয়ে কালকে আমাদের ময়দানে আমি জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতে পারি। এটা হচ্ছে জান্নাত পাওয়ার একটা দলিল। আল্লাহ রাসূল বলেন মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, আমরা যে সাদকা করি, দান করি, আমরা মনে করি আমার টাকা কমে গেল, 1000 টাকা আছে 500 টাকা দিয়ে দিলাম, আমি খালি চোখে দেখছি আমার 500 টাকা কমে গেল। আল্লাহ রাসূল বলেন যে না, মানুষের সাদকা যেটা দিচ্ছে মানুষ ওটা কখনোই কমবে না, আপনার মাল কখনোই কমবে না, অন্য দিকে আল্লাহ পূরণ করে দেবেন। আজকে আপনি 500 টাকা দিলেন মানে কালকে আপনাকে আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে আরো ডাবল লাভ, মানে আপনার কি বল আয় ইনকাম বাড়িয়ে দিলেন। তার মানে কি হলো? নিঃসন্দেহে এই সাদাকা আমাদের মাল কমিয়ে দেয় না, যেটা আমরা সাধারণত মনে করি। সর্বোপরি যদি দুনিয়াতে আল্লাহ নাও দেন, তবু কাল কিয়ামতে অর্থাৎ আখিরাতের অ্যাকাউন্টে থেকে যাচ্ছে। আমরা দুনিয়াতে কিছু টাকা যদি সঞ্চিত হয় সেটাকে ব্যাংকে রেখে মনে করি আমার টাকাটা সঞ্চিত থেকে যাবে। আমরা যখন দান করছি, যেই টাকাটা দান করছি ওটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার খাতায় সঞ্চিত থেকে গেল, ওটার কোনো লস আপনার নেই, যেটা আমরা মনে করি সাধারণত সেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। তো এই সময়গুলোতে আমরা সাধ্যমতো যেন দান করার চেষ্টা করি, যাদের আমাদের ক্ষমতা রয়েছে আমরা সাধ্যমতো দান করার চেষ্টা করব। 9 নম্বর বিষয় সেটা হচ্ছে যে যেটা আমরা হয়তোবা ইতিপূর্বে আমাদের খতিব সাহেবদের কাছে শুনেছি, যে এই 10টা দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কুরবানি করতে আগ্রহী, যারা কুরবানি করতে চায়, যারা কুরবানি দেবে, তাদের একটা কর্তব্য হচ্ছে এই দিনগুলোতে তারা তাদের নখ এবং চুল কাটবে না। নখ এবং চুল এই 10টা দিন তারা হাত দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ হিলালা যিলহিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখেছে, ওয়া আরাদা ইউযাহি, এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করেছে, ফালা ইয়াখুযান্না মিন শারিহি, সে যেন অবশ্যই তার চুল না কাটে, ওয়ালা মিন আযফারিহি, এবং তার নখও যেন না কাটে। কেন এটা? যেন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা এখন হজে গেছেন, তাই না? সেই হজের ময়দানে যারা গেছেন, আল্লাহর প্রিয় পাত্র বান্দা, সেই প্রিয় পাত্র বান্দাদের সাথে একটা সাদৃশ্য রাখার জন্য, কারণ হজের ময়দানেও আপনার কোনো ধরনের এই সমস্ত কাজগুলো করা নিষেধ। তো সেই একই তাদের সাথে যেন আমরা একাত্মতা ঘোষণা করতে পারি, সারা বিশ্বের মানুষ যেন একাত্মতা ঘোষণা করতে পারে, এই জন্য এই সুযোগটা বা এই করণীয়টা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এর সাথে আরেকটা বিষয় বলতে হয়, আরেকটা হাদিসে এসেছে, যদিও হাদিসটা সম্পর্কে ওলামায়ে কেরামের কিছু কথা আছে, সেটা সহিহ না জয়ীফ, যে যদি কোনো ব্যক্তি সে আপনার কুরবানি করার নিয়ত নাও করে, অর্থাৎ কুরবানি করার তার সামর্থ্য নেই, কিন্তু তারপরেও যদি সে নখ না কাটে বা চুল না কাটে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ইনশাআল্লাহ কুরবানির সওয়াবটা দিয়ে দেবেন। তো যদিও হাদিসটা নিয়ে কিছু কথা আছে, তবু ওলামায়ে কেরাম বলছেন যে আশা করা যায়, আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা এর মাধ্যম দিয়ে আমাদেরও যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই তাদেরও হয়তো কুরবানি দেওয়া কুরবানি দেওয়ার সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিতে পারেন। সর্বশেষ যে বিষয়টি আমাদের আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে, সেটা হচ্ছে উযহিয়া, আমরা কুরবানি দেব। আমরা যাদের সামর্থ্য রয়েছে সাধ্যমতো অবশ্যই কুরবানি দেব। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে সমস্ত কওমকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছিলেন, সেই বিধানটা হচ্ছে কুরবানির বিধান। এটা আমার একটা বিধান শুধুমাত্র উম্মতে মুসলিমার জন্য না, এটা ইহুদিদেরও ছিল, এটা খ্রিস্টানদেরও ছিল,
সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা নাযিল করেছিলেন মানব জাতির উপরে। এই জন্য দেখবেন যত এমনি মুসলমান বাদ দিয়ে অন্য ধর্মের যারা আছে, এমনকি যারা হিন্দুরাও আছে, তাদের ধর্মেও কিন্তু কুরবানি দেওয়ার একটা নিয়ম আছে। আল্লাহ বলছেন যে এটা কেন তোমরা দিবে, যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে এই পশুগুলো দিয়েছেন, এই প্রাণীগুলো দিয়েছেন, তোমাদের আহার হিসাবে, তোমাদের রিজিক হিসাবে যে দান করেছেন, এই জন্য তোমরা শুকরিয়া আদায় স্বরূপ এই কুরবানিটা করবে। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়াজাদা সাআতান ওয়ালাম ইউযাহি লিয়াইযাহি, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন যে সে কুরবানি করবে, কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, ফালাম ইউযাহি, কিন্তু কুরবানি করছে না, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সেই ব্যক্তি যেন আমার মুসাল্লায় অর্থাৎ ঈদের দিন ঈদুল আজহা সালাতে যেন সে উপস্থিত না হয়। তাকে ধমক দিয়ে বলছেন যে ব্যক্তি সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, সে যেন আমার মুসাল্লায় না আসে। এটা একটা ধমক। কুরবানি দেওয়া সুন্নাত নাকি ওয়াজিব, এটা নিয়ে ওলামায়ে মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে, তবে অধিকাংশ ওলামায়ে মত এটা হচ্ছে ওয়াজিব। যার সামর্থ্য রয়েছে সে যেন সাধ্যমতো অবশ্যই চেষ্টা করে। সামর্থ্য না থাকলে অন্য ব্যাপার, কিন্তু সামর্থ্য থাকলে অবশ্যই তাকে কুরবানি দিতে হবে। এটাই ইসলামের বিধান বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের মূল হিকমত। এবার আমরা আসি যে কুরবানির মাসাইল তো আমরা অনেক জানবো, ফাদাইল অনেক জানবো, মাসাইল আমরা জানবো, কিন্তু মাসাইল জানার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের নিয়তটা কতদূর পরিশুদ্ধ থাকে। আমরা সবসময় মানে এই সময়টা আসলে সাধারণত দেখি যে চেষ্টা করি যে কুরবানির মাসাইলগুলো কি, কিভাবে কুরবানি দেবো না দেবো, এইগুলো নিয়ে আমাদের অনেক চিন্তা থাকে। কিন্তু মূল যে বিষয়টা, কুরবানি আমরা কেন দিচ্ছি, এই জিনিসটা আমাদের অন্তরে অনেক সময় থাকে না। ফলে দেখা যায় কুরবানি অনেক সময় আমাদের লোক দেখানো হয়ে যায়, কে কার চেয়ে বড় কুরবানি দিতে পারি, এটা আমাদের চিন্তা থাকে। অথবা চিন্তা থাকে একটা বড় যদি গরু কুরবানি দিতে না পারি তাহলে আমার আত্মীয় স্বজনের মধ্যে বিলি বন্টন করতে পারবো না, অথবা অমুকের শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, ছেলের শ্বশুর বাড়ি পাঠাতে পারবো না, অথবা আকিকা দিতে পারবো না। এই ধরনের কিছু জিনিস আমরা যুক্ত করে নিই কুরবানির সাথে। কুরবানি দিতে হবে শুধু কুরবানির নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই, আর এর সাথে অবশ্যই গরিব দুঃখী যারা আছেন তাদেরকে খাওয়াতে হবে, এটা তো নিয়ম। কিন্তু কোনো অবস্থাতে যেন আমরা কুরবানিকে আরো অন্যান্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট করে না নেই, তাহলে এটা হয়ে যাবে তাকওয়ার খেলাফ। কুরবানির মূল উদ্দেশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা। শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এই কুরবানি করব, কোনো অবস্থাতে যেন অন্য কিছু ঢুকে না যায়। আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর উদ্দেশ্যেই শুধু সালাত আদায় করো, শুধু আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত আদায় করো। ওয়ানহার, এবং কুরবানিও করো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, মানুষকে দেখানোর জন্য না, মানুষের সাথে বরত্ব প্রদর্শন করার জন্য না। অমুক কুরবানি দিচ্ছে, আমি কুরবানি না দিলে কেমন দেখায়, এই ধরনের নিয়ত নিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানির নিয়তটা আমাদের আগেই নির্ধারণ করে নেওয়াটা জরুরি। আল্লাহ বলছেন সূরা হাজের 37 নম্বর আয়াতে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, কুরবানি যে তোমরা করো, এই কুরবানির গোশত, কুরবানির রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? আল্লাহর কাছে পৌঁছায় একমাত্র তোমাদের অন্তরের নিয়ত, তোমাদের অন্তরের তাকওয়া, আল্লাহর ভীতি, আল্লাহর রেজামন্দি হাসিলের ইচ্ছা, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে মুহাম্মদ আপনি মানুষকে বলে দিন যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। সুতরাং কুরবানিটা যেন শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয় এবং তাকওয়া অর্জনের উদ্দেশ্যে হয়। আল্লাহ বলছেন, ওয়া ইউআযযিম শাআইরিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে যারা সম্মান প্রদর্শন করে, ফাইনহা মিন তাকওয়াল কুলুব, সেটা মূলত মানুষের অন্তরের তাকওয়া থেকেই আসে। কুরবানির পশুগুলোকে যে আমরা কুরবানির জন্য নিয়ে আসি, তাদের প্রতি যে আমরা বিশেষ আগ্রহ প্রদর্শন করি, এটা শুধুমাত্র আল্লাহর প্রতি ভীতির কারণেই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কাজগুলো করে থাকি। কুরবানির যে গোশতগুলো আমরা পাই, এই গোশতগুলো কি শুধুমাত্র ফ্রিজে জমা করার জন্য? প্রথম জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছিলেন যে তোমরা 3 দিনের বেশি ঘরে গোশত রেখো না। পরে অবশ্য একটু সুযোগ দিয়েছেন আল্লাহ রাসূল, তিনি বলছেন যে কুলু মা বাদালাকুম ওয়াতইমু, তোমরা ইচ্ছামতো এই মানে কুরবানির দিনগুলোতে গোশত খাবে, অবশ্যই খাবে, আল্লাহ নিয়ামত কেন ভক্ষণ করবে না। ওয়াতইমু, এবং মানুষকেও সাধ্যমতো খাওয়াও। ওয়াদাখিরু, এবং কিছু অংশ যদি জমা করতে চাও জমা করতেও পারো। এই সুযোগ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, কিন্তু এই দেওয়ার উদ্দেশ্য এটা না যে আমরা কুরবানির মৌসুম আসতে না আসতে শুরু করে দেবো ডিপ ফ্রিজ কেনার প্রতিযোগিতা।
ঘরে ঘরে এখন ডিপ ফ্রিজ কেনার প্রতিযোগিতা চলছে, যে সারা বছর গোস্ত খাওয়া না, এই সময় একটু গোস্ত নিয়ে ফ্রিজ জমা করে রাখবো, সারা বছর ধরে খাবো। এইরকম চিন্তা নিয়ে কুরবানি করবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন যে যারা কুরবানি করছে তারা আসুলুস 1/3 রাখবে নিজের পরিবারের জন্য, 1/3 মানুষকে খাওয়াবে, আর আরেক 1/3 যারা মিসকিন গরিব আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করবে। এটা বাধ্যতামূলক না, 3 ভাগ যেটা বলা হচ্ছে এটা বাধ্যতামূলক না, তবে আমরা চেষ্টা করবো সাধ্যমতো গরিব মিসকিনকে দেওয়ার জন্য। আমরা তো সারা বছর আলহামদুলিল্লাহ আল্লাহ সামর্থ্য যাদের দিয়েছেন সারা বছরই খাচ্ছি। যারা গরিব দুঃখী তাদের দেখা যাচ্ছে মাসের পর মাস তারা আল্লাহর এই নিয়ামত থেকে তারা বঞ্চিত। এই সময়টা আমার আপনার দানের গোস্ত দিয়েই তারা হয়তো এই রুজিগুলো পাচ্ছে, এই জন্য তাদেরকে আমরা সাধারণত বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। জমানোর এই মানসিকতা যেন আমরা না রাখি, কিছু অবশ্যই রাখবো, আত্মীয় রাখতেই হবে। এটা মানে ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ আনন্দের দিন দিয়েছেন, এবং এই আনন্দ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকেই হবে। কিন্তু সব কিছু যেন আমরা জমিয়ে রেখে আমরা যেন কৃপণতার পরিচয় না দিই, এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। সম্মানিত উপস্থিতি, খুতবার শেষ প্রান্তে এসে আপনাদের সবার প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে যে আগামী 10 দিন, বা আমরা সবাই আল্লাহর কাছে বিনীতভাবে প্রার্থনা করব যে আগামী 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরিপূর্ণভাবে কাজে লাগানোর যেন তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামতের জন্য, মৃত্যুর পরের দিনের জন্য তোমরা তোমাদের জন্য কি জমা করে রাখলে সেটা একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। মরে গেলেই তো সব শেষ, তারপরে তার জমা করার সময় থাকবে না। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে হয়রান, কেউ বিসিএস পরীক্ষার পিছনে ছুটতে হয়রান, কেউ বিদেশ যাওয়ার জন্য হয়রান, কেউ বড় একটা ব্যবসা দাঁড় করানোর জন্য হয়রান। আখিরাতের জন্য আমরা কি হয়রান হতে পারছি? আখিরাতের যে অবস্থান আমাদের জন্য, সেটা আমাদের জন্য চিরন্তন অবস্থান। ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, নিশ্চয়ই আখিরাতই হচ্ছে সবচেয়ে উত্তম গৃহস্থল, উত্তম আবাসস্থল, এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী আবাসস্থল। সেই আবাসস্থলের জন্য আমরা প্রতিযোগিতা কতটুকু করছি? আল্লাহ নিজেই স্মরণ করে দিচ্ছেন আমাদেরকে, কালকের দিনের জন্য তোমরা কি পাঠালে, এটা কি তোমরা দেখছো, দেখার চেষ্টা করছো? প্রত্যেক অন্তরে দেখা উচিত, প্রত্যেক মানুষের দেখা উচিত সেই কাল কিয়ামতের জন্য, বা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হওয়ার পরে কি নিয়ে উপস্থিত হচ্ছে সেটা নিয়ে যেন সে চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 16 নম্বর আয়াতে আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে অত্যন্ত অন্তর কাড়া ভাষায় বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদের কি এখনো সময় হয়নি যে তাদের অন্তরটা আল্লাহর স্মরণে প্রণীত হবে, আল্লাহর স্মরণে ধাবিত হবে। ওমা নাযালা মিনাল হক, এই যে এবং যে সমস্ত হক আল্লাহর পক্ষে নাজিল হয়েছে, যে সত্য আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সেই সত্যকে তারা গ্রহণ করবে। এই সময় কি এখন হয় নাই? বয়স তো হয়ে গেল, 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, আর কতদিন বাঁচবো আমরা? এখন কি আমাদের সময় হলো না আল্লাহর স্মরণে নিজের অন্তরটাকে ঢেলে দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন যা সত্য নাজিল করেছেন সেই সত্যকে আমরা কায়েমুল বাকি গ্রহণ করতে এখনো কি আমরা দেরি করব? আল্লাহ রাসূল বলছেন, বাদিরু বিল আমাল, তোমরা সৎ আমলের দিকে সাধ্যমতো অগ্রসর হও, ভালো ভালো কাজ করার জন্য বেশি বেশি অগ্রসর হও। ফিতানান কাকিতাইল লাইলিল মুদলিম, আধার রাতের মতো ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়ার আগেই এমন ফিতনার সময় আসবে যে ফিতনার সময় আমরা আমল করারই সময় পাবো না। এখন এমন একটা সময় চলে এসেছে, ফেসবুক ইউটিউব আমাদের সময় এমন ভাবে খেয়ে নিচ্ছে, আমরা ইবাদতে কোনো মনোযোগ পাচ্ছি না, ইবাদতে আমরা সময় দিতে পারছি না। যদি 5 ওয়াক্ত সালাতে একটু আসতে পারি মসজিদে, সালাতে এসেও সারাদিন ব্যবসার চিন্তা, সারাদিন স্কুলের চিন্তা, সারাদিন দুনিয়ার চিন্তা, সালাতের মধ্যে কোনো মনোযোগ আমরা আনতে পারছি না। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন একটা ফিতনার সময় তোমাদের কাছে আসবে যেই সময় মানুষ দিনের বেলা সকালবেলা থাকবে মুমিন হয়ে, তারপরে সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যার সময় সে ঈমানদার ছিল, সকাল হতে হতে সে কাফের হয়ে যাবে। ইয়াবিউ রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, ব্যক্তি তার ধর্মকে, তার দ্বীনকে, তার আদর্শকে জলাঞ্জলি দেবে দুনিয়ার বিনিময়ে। দুনিয়া অর্জনের জন্য সবকিছু সে ছেড়ে দেবে, দুনিয়া অর্জনের জন্য সবকিছু সে ছেড়ে দিতে রাজি। এরকম একটা সময় চলে আসবে। এমন একটা সময়, চাকরি পাচ্ছি না, 30 বছর হয়ে গেছে, বাড়ি থেকে চাপ আসছে, হঠাৎ করে ব্যাংকের চাকরি পেয়ে গেলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সবকিছুই জানি, জেনে শুনে ঢুকে গেলাম ব্যাংকের চাকরির মধ্যে, সুদের চাকরি নিশ্চিত হারাম জানার পরে ঢুকে গেলাম।
এই বিষয়গুলো যখন আমরা দেখি আমাদের ভাইদের মধ্যে, তখন এই হাদিসটার কথা বারবার মনে হয় এবং নিজেদের জন্য আমাদের ভয় লাগে যে আমরাও কি একদিন এভাবে ইস্তেকামত হারিয়ে ফেলে আমরা কি এভাবে অন্যায়ের পথে চলে যাব। অত্যন্ত সাবধান, সময়টা এখন আমাদের জন্য অত্যন্ত কঠিন। ফিতনার এই সময়ে নিজেদের ঈমানকে হেফাজত করাটা অত্যন্ত জরুরি এবং ঈমান হেফাজত করতে গেলে আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, বেশি বেশি সৎ আমলের মধ্যে থাকতে হবে। যত বেশি সৎ আমলের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারবো, তত বেশি দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে দুনিয়া মানে আখিরাত থেকে পিছু ফেলতে পারবে না। এই চেষ্টাটা আমাদের করা অত্যন্ত অপরিহার্য। আমাদের এক ভাই, এই গল্পটা এক জায়গায় করেছিলাম, বঙ্গবাজারে কিছুদিন আগে আপনারা জানেন যে পুরো বঙ্গবাজার পুড়ে গিয়েছিল একদিনের মধ্যেই, এক রাতের মধ্যে পুড়ে গিয়েছিল। এক ব্যক্তি সেখানে প্রায় 3-4 কোটি টাকার ব্যবসা ছিল। তো সেই ব্যক্তির যখন ওই 3-4 কোটি টাকার পণ্য সব পুড়ে গেল, আর একটা দোকান বাইরে আছে কিন্তু ওইখানে বঙ্গবাজারের দোকানগুলো সব পুড়ে গেল, একজন আত্মীয় তাকে ফোন দিয়ে বলছে যে তোমার তো এরকম মহা ক্ষতি হয়ে গেল। সে ধারণা করছিল যে সে বোধহয় কান্নাকাটি করছে অথবা বোধহয় সেন্সলেস অবস্থায় আছে অথবা হাসপাতালে চলে গেছে। তো সেই ব্যক্তি বলছে যে আলহামদুলিল্লাহ, সে আল্লাহর প্রশংসা আদায় করছে। তখন ওই ব্যক্তি হয়রান হয়ে গেল, কেন আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন, আপনার 3-4 কোটি টাকার মাল তো সব নষ্ট হয়ে গেল। তখন সেই ব্যক্তি বলছে, দেখেন এই সমস্ত মানে আমার 5-10 বছর আগে এরকম বড় ব্যবসা ছিল না, আমার ব্যবসা ছিল অনেক ছোট, কিন্তু আমি তখন 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে পারতাম। আমার ব্যবসা যত বেশি বড় হয়েছে তত বেশি মসজিদ থেকে আমি দূরে সরে গেছি। মসজিদে আসলেও কোনো ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করেই চলে যেতাম। আমি বুঝতে পারছিলাম যে আল্লাহর সাথে আমি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি, আল্লাহর সাথে আমার সম্পর্কটা কমে আসছে। আজকে যখন এই দোকানটা যখন পুড়ে গেল, তখন আমার একটা কথাই মনে হলো, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এর মাধ্যম দিয়ে আমাকে তার আরো কাছাকাছি করতে চাচ্ছেন। এই ব্যবসায়িক ব্যস্ততা আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন না, তিনি চান না দুনিয়ার এই ব্যস্ততার মধ্যে আমি পড়ে যাই। এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওটা আমার কাছে ছিনিয়ে নিয়েছেন এবং এই ছিনিয়ে নেওয়ার মাধ্যম দিয়ে তিনি হয়তো আমাকে তার কাছে করে নিতে চেয়েছেন। এই জন্য আমি আলহামদুলিল্লাহ পড়ছি। সম্মানিত উপস্থিতি, এই ঈমান আনাটা, এই ঈমানের অধিকারী হওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যদি এই ঈমানের অধিকারী হতে পারি, তাহলে দুনিয়ার এই ব্যস্ততা, দুনিয়ার এই খামাখা ঝামেলাগুলো আমাদেরকে কখনোই প্রতারিত করতে পারবে না। শয়তান আমাদেরকে কখনোই এই বলে ব্যস্ত করতে পারবে না, তোমার এটা করতে হবে, সেটা করতে হবে, অমুক পেতে হবে, তমুক পেতে হবে। এই সমস্ত ব্যস্ততা আমাদেরকে আল্লাহ থেকে দূরে ঠেলে দেবে না। আসুন আগামী 10টা দিন আমরা এই নেকি অর্জনের এবং সৎ আমলের প্রতিযোগিতা সাধ্যমতো করার চেষ্টা করি। এই প্রতিযোগিতাই আমাদের আসল প্রতিযোগিতা। ফলে অফিদালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যদি কেউ প্রতিযোগিতা করতে চায়, এটাই আসলে প্রতিযোগিতার বস্তু। জান্নাতে যাওয়ার জন্য কে বেশি অগ্রসর হতে পারছি। দুনিয়ার এই প্রতিযোগিতা কোনো প্রতিযোগিতাই না, বিসিএস এর প্রতিযোগিতা কোনো প্রতিযোগিতাই না। এই প্রতিযোগিতা সামান্য দুনিয়ায় কয়েকটা দিন আপনাকে হয়তোবা সম্মানের সাথে ভালোর সাথে রাখলো, কিন্তু চিরস্থায়ী ভালো যেটা, চিরস্থায়ী কল্যাণ যেটা, সেই কল্যাণ অর্থাৎ জান্নাত, সেই জান্নাতে আমাদের জন্য একমাত্র প্রতিযোগিতার বিষয়বস্তু। জান্নাতে যাওয়ার জন্য যেন আমাদের যাবতীয় কর্তব্য হয়, যাবতীয় কাজগুলো যেন আমরা জান্নাত অর্জনের জন্য চেষ্টা করি। সেই জন্যই যেন আল্লাহ রাব্বুল আলামিন আগামী 10টা দিন আমাদেরকে ভালোভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ প্রান্তে এসে আমি আরেকটা বিষয় আপনাদের স্মরণ করে দেব। আমাদের মধ্যে অনেকেই অসুস্থ অবস্থায় রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের